আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে এলাম আপনাদের সাথে। আর এখন বাজে সকাল 8টা। আর কালকে অনেক রাত পর্যন্ত সংকীর্তন দেখার পর আর আজকে একটু দেরিও হয়ে গেছে। আর এখন স্নান টান করে রেডি হয়ে গেছি ধুলোটের জন্য। এখন ধুলোট হবে, দেখতে পাচ্ছেন যে ধুলোটের গান আমাদের শুরু হয়ে গেছে। চলুন আমাদের এখানে কিরকম ধুলোট হয়, আমরা কতটা মজা করি, সবটাই আমাদের কাছে আজকে সারাদিন শেয়ার করবো। চলুন ওখানে যেখানে ধুলোট হচ্ছে সেখানে যাওয়া যায়। কালকে ছিল অধিবাস আর আজকে হচ্ছে ভোগ। আজকে ভোগের অনুষ্ঠান আছে আর তার আগে এখন ধুলোট হচ্ছে। আর ধুলোটে হচ্ছে নাম রাখা হয়। আর যে জায়গাটিতে হরিবাসর হচ্ছে এই জায়গাটি কালকে থেকে হিসেব মতো বৃন্দাবন। আমরা এখন বৃন্দাবনেই আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দাদা আর বৌদি রাধাকৃষ্ণের যুগল রূপে দাঁড়িয়ে আছে। আর সেই যুগল রূপ ধরেই গান হচ্ছে। বৃন্দাবনে যেমন ধুলোয় গড়িয়ে ধুলো হয়, ধুলো মাখা হয়, সেই রকম এই জায়গাটিও এখন বৃন্দাবন। আর এখানে আমরা সবাই ধুলোটের অনুষ্ঠানে গানের সাথে এখানে ধুলো মাখবো, ধুলোয় গড়াবো। যেহেতু এখানে মহাপ্রভু আছে সেই জন্য এখানে ধুলোটের গান হচ্ছে। আর তার সাথে আমরা আবার আবির রং এইসব মাখবো, খুব মজা করবো। আর কি জানেন তো, আমার দাদা তো এখানে থাকে না, দাদা থাকে বাইরে। তো ওই বছরের 2-1 সময় আসে এখানে বাড়িতে। আর দাদা প্রত্যেক বছর এই অনুষ্ঠান করে বাড়িতেই ভোগ নাম গান দেয়, আমরা আসি, সবাই আত্মীয়রা আসে, দারুণ মজা লাগে। এইবার আমাদের সেই মুহূর্তে এসে গেল ধুলোয় গড়ানো। প্রভুর সামনে আমরা সবাই এখন ধুলোটের জন্য ধুলোয় গড়াগড়ি দিতে লেগেছি। এই ধুলোয় গড়ানোর পর আমাদের সকালের অনুষ্ঠান ধুলোটটা শেষ হলো। এরপর যেতে হবে নগর ভ্রমণে। তার আগে এখন আমরা টিফিন খেতে চলে এলাম এখানে প্যান্ডেলের মধ্যে। এই যে আমরা মুড়ি খেতে বসে পড়েছি, চাষের চালের মুড়ি আর আলুর দম। মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম নগর ভ্রমণে। মামাদের পাড়াটা সবার বাড়িতে গেলাম আজকে। কালকে সন্ধ্যায় একটু বৃষ্টি হয়েছিল নাকি, কিন্তু আজকে গরমটা সেই গরম। আবার সেই রোদ্দুরের তাপ, সেই গরম। দাদার আর বৌদির আজকে উপোস করে আবার এই রোদ্দুরে পাড়ায় ঘোরা, যার জন্য আমি ছাতাটা নিয়ে দাদার মাথায় দিয়ে যাচ্ছিলাম। আর যত লোকের বাড়িতে গেছে পাড়ায়, প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দাদা বৌদি গেছে এরকম ভাবে এই বেশে সবাই পা ধুইয়ে দিচ্ছে এবং আবার আঁচল দিয়ে পা মুছিয়েও দিচ্ছে। আবার এখানে দাদার কাছে যে গৌর নিতাইয়ের যে ছবিটা রয়েছে প্রভু, সেই ছবিতে একটু সন্দেশ বাতাসে যে যেরকম পারছে দিচ্ছে।
নগর ভ্রমণ ঘুরে এসে দেখি ঠাকুরমশাই এদিকে মালসায় ভোগ সাজিয়ে পুজো শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মালসায় কিরকম প্রভুর ভোগ সাজানো রয়েছে। যেরকম মালসা ভোগ আপনারা দেখেছেন হয়তো, যারা জানেন সব জায়গাতেই হয়। একদিকে হচ্ছে ভোগের আরতি, আর একদিকে এদিকে সবাই আবির খেলছে আর হাত তুলে বাহু তুলে প্রভুর নামে নাচ গান করছে। এরপর আসবে দধিভণ্ড ভাঙার পালা, তখনই হবে আসল মজাটা। ওইদিকে ভোগের পুজো আরতি সম্পন্ন হওয়ার পর এই যে দাদার মাথায় দধিভণ্ডর হাঁড়ি তুলে দেওয়া হয়েছে, এই দধিভণ্ডটাই এখন ভাঙা হবে। তার আগে এই দধিভণ্ড থেকে শান্তি জল সবাইকে দেওয়া হবে। এই যে দধিভণ্ড ভাঁড়টি ভাঙা হচ্ছে, এর মধ্যেই আছে দধিভণ্ড, মানে যেটা দধির হাঁড়ি, সেটাই এখন ভাঙা হচ্ছে। এর মধ্যেই সবাই গড়াগড়ি দেবে। আর যারা আত্মীয় স্বজন এসেছে, কেউ হয়তো মাখতে না চাইলেও তার একটু কপালে ঠেকিয়ে নেয়, কেননা এটা মাখতেও হয়, কারণ এটা প্রভুর একটা জিনিস যেটা সবাইকে মাখা দরকার। আর এইদিকে জল ঢালা হচ্ছে দেখুন, আর এই কাদার মধ্যেই সবাই গড়াগড়ি দেবে। আর দাদা আমাদের প্রত্যেককে আরও আসতে বলে এই মজাটার জন্য। সবাই আমরা রেডি হয়ে আছি এই কাদায় গড়াগড়ি দেবো বলে। কালকে অধিবাস থেকে শুরু করে আজকে ভোগের গান হয়ে এই দধি কাদা মেখে সম্পূর্ণ হলো পুজো অনুষ্ঠানটি। স্নান করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, চান করে এসে চলে এলাম খাবার টেবিলে। তো পুজো অনুষ্ঠান যেহেতু নিরামিষ পদ ছিল, ভাত, আলু ভাজা, শুক্তো, মুগের ডাল, শাক চচ্চড়ি আর চাটনি, পাঁপড়, মিষ্টি যেরকম থাকে সেই রকমই অনুষ্ঠানে করেছিল। এখন বাজে বিকেল 5টা, এবার বাড়ি ফেরার পালা। এই যে সবার সাথে দেখা করে নিচ্ছি। এখন মেজো মামিমাকে দেখতে পেয়ে প্রণাম করে নিলাম। আর এদিকে বড় বৌদির কাছে এলাম। বড় বৌদি এই যে ভোগ দিয়ে দিচ্ছে মালসা থেকে, কেননা মালসাটা নিয়ে গেলে ভেঙে টেঙে যাবে, ভারী জিনিস। এমনিও মা প্যাকেট ধরে আছে, প্যাকেটেই নিয়ে নিলাম মালসা ভোগটা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।